ফুলের রাজ্য থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বেশ কিছুদিন পর তোমাদের নাফিসা আপা আবারও ফিরে আসলো তোমাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে বাসায় আসার পরপরই হঠাৎ করে মনে হলো ছাদে যাওয়া উচিত, তো আমি ছাদে গিয়েছিলাম দুপুরে। তো যাওয়ার পরে দেখলাম এত সুন্দর গাছ ভর্তি ফুল ফুটে আছে, মাশাল্লাহ দেখতে আসলে খুবই চোখে শান্তি লাগছিল। আর স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই তাকে, যে আমাকে এত সুন্দর গাছটা গিফট করেছিল। আমি 1 বছর নিজে এটাকে পরিচর্যা করেছি, আর আমি যখন না থাকতাম আমার আম্মুর কাছে রেখে যেতাম, আম্মু এই গাছটা পরিচর্যা করতো। যাই হোক, ফাইনালি সেই সময়টা আসলো যে এই গাছ ভর্তি একদম ফুল, এটা দেখার খুবই অপেক্ষায় ছিল। আর আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাই, যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অনেক বেশি থ্যাংক ইউ এত সুন্দর একটা গাছ আমাকে গিফট করার জন্য। প্রায় 1 বছর আগে আর কি গাছটা আমাকে গিফট করেছিল। আমি ঢাকা থেকে অনেক কষ্ট করে এই গাছটা টাঙ্গাইলে এনে তারপর বুনে দিয়েছিলাম। আমি আসলে কি বলবো, আর মুগ্ধ হয়েছিলাম এই গাছের ফুলগুলো দেখে। তো যাই হোক, একটা আসলে যে কোনো কিছুর পিছনে এত এত কাহিনী থাকে, বাট সবকিছু শেয়ার করা হয় না, কিন্তু সুন্দর মুহূর্তগুলো আসলে আমরা শেয়ার করতে চাই। এক্সাম শেষ করে মনে হলো বাসায় চলে আসা উচিত, সে কারণে হুট করে আর কি ঢাকা থেকে চলে এসেছি বাসায়। আর আসার পরে খুব বেশি ক্লান্তও লাগছিল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপরে আর কি ছাদে এসে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো সত্যি তা কল্পনা করিনি। তো ভাবছি এত সুন্দর ফুলগুলো ফুটেছে, অবশ্যই এই ফুলগুলো পরে আর কি আমি নিউ একটা শাড়িও এসেছে আমার, তো সেই শাড়ির সাথে এই ফুলগুলো পরবো। তো সেই ভিডিও দেখার জন্য সবাই ওয়েট করতে থাক, খুব শীঘ্রই ভিডিওটা আপলোড করে দিব আর কি। আর যদি এখন আর রেগুলার ভিডিও আপলোডের সুযোগ পাচ্ছি না, বাট আশা করছি যদি এক্সাম সবগুলো ভালোভাবে শেষ করতে পারি তো তারপর আর কি একটু রেগুলার হওয়ার চেষ্টা করবো আর কি। তো দেখা যাক কতটুকু কি করতে পারি। আর যারা এখন পর্যন্ত আমার এই পেজ থেকে দেখছেন যারা, তারা পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, যেন আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এটা আজকে সকালের ভিডিও। আজকে আমি আর আমার রুমমেট একসাথেই বাসায় চলে যাচ্ছিলাম। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনেই রেডি হয়ে কাঁপতে কাঁপতে আমাদের হোস্টেল থেকে বের হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখানে আমরা বেশ মজা করছিলাম, কিছুটা স্ন্যাপ নেওয়ার চেষ্টা করছিলাম। গিয়েছিলাম মাত্র একদিনের জন্য, আসলে আমার একটা পরীক্ষা ছিল। তো পরীক্ষা শেষ করার পর রাতে আমরা এত বেশি মজা করেছি, সারা রাত বলতে গেলে আমরা ঘুমাইনি। আমরা মজা করে পিঠা খাচ্ছিলাম, আবার ও সব ধরনের নেল পালিশ গুলো এনে দিচ্ছিল যে আমি যেন দেই। যাই হোক, আর বাসায় আসার জন্য ভাবলাম যে একটু রিল্যাক্সে যাব, তার জন্য 2টা সিট নিয়ে খুব বেশি শান্তি করতে করতে আসছিলাম। বাট মাঝখানে রাস্তায় বেশ ভালো একটু গ্যাঞ্জামের শিকার হয়েছিলাম। আসলে ফার্স্টে আমাদের বাসটাতে কি যে হয়েছিল বুঝলাম না। প্রথমে পুলিশে ধরে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে সেখানে, মানে বাসের মনে হয় কাগজপত্র নিয়ে কোনো একটা ঝামেলা ছিল। তো সেই কারণে বেশ অনেকক্ষণ সেখানে থেমেছিল। আমি কিন্তু অনেক ভোর টাইমে আর কি রওনা দিয়েছিলাম, তারপরেও আর কি আসলে লাক ফেভার করেনি হয়তো, যার কারণে আস্তে আস্তে প্রায় 1:30টার মতো বেজে যায়। গাজীপুর পার হওয়ার পরে মেবি মৌচাক সাইডে সেখানে গার্মেন্টস কর্মীরা রাস্তা ব্লক করে দিয়েছিল। তো তারপর পুলিশদের সাথে বেশ একটা ঝামেলা হয়েছিল, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো বাসটা এই পর্যন্ত আসার পরে এমন একটা পরিস্থিতি হচ্ছিল যে বাসটা মনে হয় যেতেই পারবে না। তো পরবর্তীতে পুলিশ প্রশাসনিক ভাবে আর কি চলে আসে। তো তারপরে ওনারা মেবি ফাঁকা গ্যাস টাইপ কিছু একটা দিচ্ছিল, যার কারণে অনেক বেশি ধোঁয়াও হচ্ছিল। আর আমাদের বাসটা যেহেতু একদম সামনের দিকে ছিল, তো আমাদের একটু ভয়ও লাগছিল যে বাই এনি চান্স যদি আবার বাসের গ্লাসে লাগে তাহলে তো অনেক বেশি প্রবলেম হয়ে যেতে পারে। আর তারপর সেই কর্মীদের ইচ্ছা মতো পুলিশে মেরেছিল। তো এখন কি আর বলবো, আসলে পরিস্থিতিটা আমাদের দেশের এখন এইরকম, কখনোই দেখা যায় নর্মাল থাকে না। তো সেই কারণে আর কি আমার যেহেতু প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা আছে, তো সেই কারণেই ভেবেছি যে যদি আমি বাসায় আসি, তো যদি বাসা থেকে যাওয়া হয় আর কি, তাহলে ট্রেনেই যাব, কারণ এভাবে তো জার্নি করাটা বেশ প্রবলেমের। আর আমার বাসায় আমি ঢাকায় এখন শান্তি মতো থাকতে পারছি না, কারণ আম্মু যেহেতু অপারেশন হবে তো আমাকে বাসায় আসতে হবে। তো আর কি সব মিলিয়ে একটুখানি ঝামেলার মধ্যে আছে বলা যায়, বাট আশা করছি ফেব্রুয়ারির মধ্যে সব ধরনের প্রবলেম শেষ করতে পারবো ইনশাল্লাহ।
আর তারপর হচ্ছে রেগুলার ব্লগ আপলোড করতে পারবো। আসলে এত বেশি অগোছালো সময় যাচ্ছে, ভেবেছিলাম 2026-এর শুরু থেকে অনেক সুন্দর করে সবকিছু গুছিয়ে শুরু করতে পারবো, বাট আসলে আমরা যত সুন্দরভাবে প্ল্যান করি আসলে সবকিছু তো আর সেভাবে হয় না। তো যাই হোক, আজকের ছোট ব্লগটা খুব বেশি বড় করব না। সবাই অনেক অনেক ভালো থেকো, আর আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি। আর এই নিউ ইয়ার শুরুটা করেছিলাম আমি হচ্ছে টাঙ্গাইলে এসে, আর টাঙ্গাইল আসার পরে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানে সে আমাকে নিয়ে গিয়েছিল। আমি হচ্ছে কিছুদিন আগে তার সাথে শেয়ার করছিলাম যে টাঙ্গাইল অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে। তো তারপর আর কি সে হচ্ছে হুট করে সন্ধ্যায় বললো যে চলো তোমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো তারপর আর কি এখানে ঘুরতে নিয়ে যায়। আর এখানকার ভাইবসটা এত বেশি সুন্দর ছিল, একদম আশেপাশের ইন্টেরিয়র থেকে শুরু করে মানে তাদের এখানকার এনভায়রনমেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চারপাশে অনেক সুন্দর লাইটিং ছিল, অনেক সুন্দর একটা পরিবেশ ছিল আসলে। আর তার থেকে বেশি ভালো লেগেছিল আমরা যে সাইডে টেবিল বুক করেছিলাম ঠিক তার উপরে এত সুন্দর একটা চাঁদ ছিল। এতে দেখতেই পাচ্ছেন এই পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, বাট একটু বেশি ক্রাউডেড ছিল। লোক সংখ্যা যদি একটু কম থাকতো তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, যেহেতু এটা নিউলি লঞ্চ হয়েছে টাঙ্গাইলে, যার কারণে ভিড়টা অনেক বেশি ছিল। আর হয়তো আস্তে আস্তে আর কি একটু নর্মাল হতে পারে, বাট এই সাইডটাতে ভালো লেগেছে। প্লাস এখানকার খাবার কোয়ালিটিও মোটামুটি বেশ ভালোই ছিল। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এই সাইডে কিন্তু ভিডিও প্লাস হচ্ছে ছবিগুলো অনেক সুন্দর এসেছিল। আমি হচ্ছে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কিন্তু ফাইনাল আপনাদের জন্য নিয়ে চলে আসলাম সাদা পাথরের ছোট্ট একটা ব্লগ। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সাদা পাথরের এই ভিউটা যে এত বেশি সুন্দর, এখানে আসলে নিজে না গেলে এই রকম ভিডিও দেখে কখনো এটা অনুভব করা সম্ভব নয়। এখানে হচ্ছে যখন আপনারা সাদা পাথরের এই সাইডটাতে চলে আসবেন, কাছাকাছি আসার পরে পানির খুব সুন্দর একটা স্রোতের সাউন্ড পাওয়া যায়। এটা হচ্ছে একটু দূর থেকেই কানে ভেসে আসে। এই সাউন্ডটা শুনে তো জাস্ট মন একদম উড়ু উড়ু করে, মন চায় দৌড়িয়ে চলে যায়। তারপর হচ্ছে আমরাও কিন্তু এই সাইডে যে অনেক বেশি এনজয় করছিলাম। আরেকটা ভালো দিক কি জানেন, কক্সেস বাজারের মতো এখানকার পানি কিন্তু একেবারেই নোংরামো নেই। এখানে একদম ক্লিন একটা পানি, যেটা হচ্ছে দেখে মন চাইবে যে একটু নামি। পানিটা অনেক ঠান্ডা ছিল, বাট যেহেতু যথেষ্ট পরিমাণে রোদ ছিল তো ভালো লেগেছে। তারা এখন আপনারা এই সাইডে ঘুরতে যাননি, আপনারা ডেফিনেটলি এই সাইডে ঘুরতে যেতে পারেন। এভরিওয়ান, কি খবর সবার? সবাই কেমন আছো? তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে হচ্ছে মাত্র 100 টাকায় বাজেট চ্যালেঞ্জে আমরা হচ্ছে ডিস্ট্রিক্ট প্লাজায় চলে এসেছিলাম, যে এখানে মাত্র 100 টাকা থেকে আসলে কি কোনো কিছু কেনা সম্ভব কিনা। আর তার থেকে মজার বিষয়টা কি জানেন, আজকে কিন্তু আমি আমার জন্য কিছু কিনতে আসিনি, আমি হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে এসেছিলাম। আমি হচ্ছে দেখতে চাচ্ছিলাম যে ওখান থেকে আসলে ছেলেদের জন্য কোনো কিছু কি মাত্র 100 টাকায় পাওয়া যায় কিনা। তো সে কারণেই হচ্ছে ডিস্ট্রিক্ট প্লাজাতে চলে গিয়েছিলাম বেশ অনেকদিন পর। আসলে সেদিন আমরা হচ্ছে মূলত গিয়েছিলাম মার্কেটে। মার্কেট থেকে কেনাকাটা শেষ করার পরে ওই সাইড দিয়ে যাওয়ার সময় মনে হলো যে এই সাইডে নেমে আমরা হচ্ছে একটা বাজেট চ্যালেঞ্জিং ভিডিও করতে পারি। তো সে কারণে আর কি ওই সাইডে চলে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি আগের টাইপের আগে যে সব খাবারগুলো পাওয়া যেত, তো এখান থেকে টুকটাক এগুলো হচ্ছে একটু ট্রাই করছিলাম। আর তারপর হচ্ছে আমার কিছু কেনাকাটা বাকি ছিল, কসমেটিক্স। আর বেশিরভাগ সময় দেখা যায় টাঙ্গাইল থেকে নিয়ে থাকি। যাই হোক, এখন হচ্ছে মেন ভিডিওতে চলে আসলাম। তো ফার্স্টেই হচ্ছে আমি ওকে বললাম যে এখানে দেখো তো যে শীতের কিছু পাওয়া যায় কিনা মাত্র 100 টাকাতে। কারণ এখানে কিন্তু সবাই বলে যে ডিস্ট্রিক্টে নাকি সব থেকে কমে ভালো ভালো সব প্রোডাক্টগুলো পাওয়া যায়। তো এইবার যাওয়ার পর তো চিত্রটা একেবারেই ভিন্ন দেখলাম। কারণ এইবার হচ্ছে 500 টাকার নিচে আসলে সত্যি বলতে সেরকম কিছুই এখানে ছিল না। এখানে দেখা যায় মোটামুটি যেগুলো পছন্দ হয় সেগুলো 500 থেকে শুরু, 700, 800 এরকম প্রাইস ওনারা চাচ্ছিল। আর হয়তো 200-100 কমায়, এর থেকে বেশি কমাতেও চাচ্ছিল না।
না। তো যাই হোক আমি হচ্ছে ওকে দিয়ে কিন্তু বেশ অনেকগুলো ট্রায়ালও দিই। তো যাই হোক দেখা দেখির এক পর্যায়ে আমরা তো পুরাই হতাশ হয়ে যাচ্ছিলাম যে আসলে তো আমরা মনে হয় 100 টাকা একটা টুপিও পাবো না এখানে, যে পরিমাণ প্রাইস দেখছিলাম। তো যাই হোক আমরা হচ্ছে বেশ অনেকগুলো ড্রেস দেখছিলাম এখানে। এখানে কিন্তু কোটের সেকশন ছিল, তারপর হচ্ছে জ্যাকেট, হুডি, অনেক ধরনের আইটেমই ছিল। বাট এগুলোর মধ্যে না হচ্ছে মানে রিজেক্টেড প্রোডাক্ট মনে হয় বেশি এখানে দেখলাম যেগুলো। বাট মেয়েদের প্রোডাক্টগুলো বেশ ভালোই লেগেছে আমার কাছে। বাট আমি এখান থেকে আসলে কোনো কিছু নেইনি। আর ওকে দিয়ে হচ্ছে এই জ্যাকেটটা ট্রায়াল দিচ্ছিলাম। এটা বেশ ভালোই লাগে, বাট এটার প্রাইস মেবি 600 টাকার মতো ওনারা হচ্ছে বলেছিল। বাট এটার মধ্যে না অনেকটা হচ্ছে ডিফেক্ট ছিল, পরবর্তীতে আর কি কোনোটাই আমরা নেইনি। মেন কথা হচ্ছে 100 টাকার বাজেট চ্যালেঞ্জে এটাতে আসলে আমরা পুরাটাই হেরে গিয়েছিলাম। আসলে পরবর্তীতে আমাদের এখান থেকে আর কোনো কিছু নেওয়া হয়নি।